সো হে গাইস, শুভ সকালবেলা। তো যাই নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো টাইটেল ট্রেলার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। সো গাইস, ব্যাপারটা কি আছে, গাড়িটা কিন্তু অনেকদিন ওয়াশ করায় না, ঠিক আছে? গাড়িটা একদম ধুলো টুলো পরে দেখো কি একটা অবস্থা। দেখো মেন ব্যাপার হচ্ছে, নতুন যখন কিনেছিলাম না, ডেলি ভাই সকাল বিকাল ঠিক আমি গাড়িটাকে মুছতাম, কিন্তু এই যত দিন গেল গাড়ির প্রতি কেমন সেই ভালোবাসাটা কিন্তু এখন আর নেই। যাই হোক ভাই, এটা করলে হবে না, আমার গাড়ির প্রতি একটা আলাদা একটা ইমোশন, আলাদা একটা ভালোবাসা রয়েছে। তো গাড়িটাকে সবসময় মানে যত্নভাবে রাখতে হবে। তো যাই হোক, গাড়িটা একটু মোছার দরকার ছিল, তো ফাইনালি মুছলাম। দেন দেখা যাক এখন কি করা যায়। আমি না সকালে একটু আগে উঠলাম, খাওয়া দাওয়া করে নিই, দেখি কি করবো, আমি সেটাই ভাবছি। তো ওই দেখো ঘড়ি কাটায় এখন 1টা বাজতে 5 মিনিট বাকি। আর এইখানে সবাই মাত্র মাকে বললাম ভাত দেওয়ার জন্য, তো দেখো ভাত, এদিকে মাছ। মানে সকালবেলার খাওয়া দাওয়া আমি 1টার সময় করছি, আর দুপুরবেলার খাওয়া দাওয়া কখন করবো তার ঠিক নেই। মানে আমি ঘুমতে উঠেছি প্রায় 12টা সাড়ে 12টার দিকে, উঠে এই যে খাওয়া দাওয়া করছি। যাই খাওয়া দাওয়া করে আমি চয়নকে একটু ডাক দেবো, দেন একটু বেরাবো, দেখি কোথায় যাওয়া যায়। আজকের ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং হবে, ঠিক আছে? তো অনেকদিন ইউটিউব দাঁড়ায় না, খাওয়া দাওয়া করে তারপর ইউটিউব দেবো, চয়ন আসবে, দেন দেখা যাক কোথায় কী করা যায়। সব কিছু কিন্তু ব্লগের মধ্যে থাকবে, তো ব্লগ কিন্তু শেষ হতে থাকতে হবে। সো গাইস, ফাইনালি এই মাত্র জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। দেন এবার আসার পর আরে বলতে বলতে চলে আসছে। খাওয়া দাওয়া করেছিস সকালে? না, খাওয়া না। কেন? এমনি ভালো লাগছে না। মা ভালো, মুখটা গ্লো খাচ্ছে। কে? তোর মুখটা গ্লো খাচ্ছে কেন জানিস? চিকনা লাগছে। হ্যাঁ, জিনিস দেখবি, এই দেখ, এইটার জন্য এইটা। কেন ভাই, এর মধ্যে কি আছে? এটাতে আছে নিয়াসিনামাইড লিকোরিক অ্যাসিড, যা হেল্প করে ত্বকের ইনস্ট্যান্ট গ্লো দেওয়ার জন্য। দেখ এবার কেমন গ্লো করছে। সত্যি তো? কেমন সাথে কি কি আছে জানিস সেটা? কি কি? গাইস, যেটাতে আছে স্যালিসিলিক অ্যাসিড, যা তোমার ত্বকের পিম্পল কম করতে সাহায্য করে আর নতুন পিম্পল আসতেও কিন্তু আটকায়। আর তাছাড়া এতেও রয়েছে অ্যালান্টয়েন, যা তোমার ত্বকের দাগ রিমুভ করতে সাহায্য করে। দেখো এই ফেস ওয়াশ কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল দিয়ে তৈরি হয় না, আর এটা সুগন্ধও কিন্তু খুবই ভালো। আর তাছাড়া এটা পুরুষদের শক্ত ত্বকের জন্য তৈরি করা হয়েছে। আর আমি তোমাদের একবার সাজেস্ট করছি, তোমরা পারলে এই প্রোডাক্টটা একবার ইউজ করো, কারণ এই প্রোডাক্টটা 6.5 লাখের বেশি রিভিউ রয়েছে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে। আর যদি কোনো অফার চলে তাহলে এই ফেস ওয়াশটি শুধুমাত্র তোমরা 125 টাকা ও তার কমেও কিনতে পারো। আর এই ফেস ওয়াশটিতে সবকিছুই আছে যেটা পুরুষদের শক্ত ত্বকের জন্য দরকার, তাহলে তোমরা একবার ইউজ করতেই পারো। তো দেরি কিসে, দেখো লিংক কমেন্টে পিন দেওয়া আছে, তোমরা সেখান থেকে অর্ডার করতে পারো। ফাইনালি এদিকে গণেশ আসলো, এদিকে চয়ন, ঠিক আছে? যাক এখন যাবো একটু মডার্নে, কারণ মেন কথা মডার্নে ভাই ক্যাফে চা খাওয়ার জন্য, এর জন্য শুধুমাত্র না, আমার গাড়িতে না অনেক কিছু প্রবলেম রয়েছে, তো সেটা সারাতে হবে, ঠিক আছে? তো গাড়ির কিছু হলে ভাই আমি আগে সেই জিনিসটা ঠিক করার চেষ্টা করি, কারণ পরে যখন একবার জিনিসটা ঠিক করতে হবে না, সেই জায়গাটা সেই পূরণ হয় না, মেন ব্যাপার। তো সেই জন্য সময় থাকতে থাকতে জিনিসটার মর্ম দিতে হবে। ছোটোখাটো জিনিস হলেই সেই জিনিসটাকে ঠিক করতে হবে, সেই জন্য যাচ্ছি, গাড়িটাকে দেখাতে হবে। দেন দেখা যাক, অনেক কিছু মেন হচ্ছে চেনটা, নাহলে ওই চেন পকেটটা না পুরো শেষ হয়ে যাবে, পুরো 3-4 হাজার টাকার উপর দিয়ে যাবে তখন। সেই জন্য সময় থাকতে জিনিসগুলোতে নজর দিতে হবে, তাই না? চাকাটার অবস্থা ভালো না। হ্যাঁ, ওই তো যাই হোক, ওয়াশ টোয়াশ দেখি কি করানো যায়, কারণ ওইভাবে ফেলিয়ে রাখা তো যাবে না, গাড়িটা আগে ঠিক রাখতে হবে। গাড়ি ঠিক থাকলেও আমি ঠিক থাকবো। যাই হোক, চলো এখন যাওয়া যাক। ব্যাপারটা কি হয়েছে, আমি গেছিলাম ক্যাফেতে ভাই, গাড়ির কাজটা করানো হয়ে গেছে, আমি ভিডিও মাতি বলে না, ঠিক আছে? এখন বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ করে মিষ্টির দোকানে দাঁড়ালাম, একটু টক দই নেবো, ঠিক আছে? গরমে ভাই টক দইয়ের ব্যাপারই আলাদা। টাকা কোথায়, তো ওইখানে গিয়ে ভাবলাম ভিডিও বানাবো, তো সে ভুলে গেছি। গাড়ির কাজ তেমন করায়নি, একটা ব্রেক শুর দাম ভাই 1000 টাকা, 5 টাকা কম, ওই শুনে ভাই আমি চলে আসছি।
কত খাবি না দিবে নিয়ে যাবো। কত কিলো গিলাস 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 কি করবো? গিলাসে দাও। না গিলাস না। হ্যাঁ তোমার শাশুড়ি এসছে? না তোমার বাবা আর এসে তোমার শাশুড়ি টক দই খাবে? তুমি খাবা না? হ্যাঁ, যদি তোমার বাবা আহ্বান করে বাবা কেন, আমি করছি, চলো। তুমি আর দিলে হবে? তোমার শাশুড়ির সাথে তোমার বাবা না ডাকা মার খাবো কোথায়? গাইস বিয়ে করতে গেলাম না, দেখি শাশুড়ি দেখি কত কি বানাই দিচ্ছে ভাই। কি শাশুড়ি সে মাইয়ের সাথে ই করতেছ, সেটা দেখছি সবাই বলতেছে। সবাই বলতে বললি কি করতে পারি? আমি বললে কি দোষ আছে না? হ্যাঁ একা বললি আমার দোষ, সত্যি কথা বলার কাজে নেই। দাঁড়াও, তোমার মার কাছে জিজ্ঞাসা করি। হ্যাঁ জিজ্ঞাসা করো। বিয়ান কেমন গাইস কত কি বানাই দিচ্ছে, এই বাতা যাবে না এইভাবে সংসার। বিয়ান কিরকম আছে আগে সেটা দেখতে হবে। ঠিক আছে দেখে নে। কি বলো? গাইস ঠিকভাবে ভাই ভিডিও বানাতে পারি না, মানুষের কত না কত কিছু ধারণা হয়ে যায়, এই হবে তা হবে, ঠিক আছে। এই কাকার সাথে আমাদের একটা আলাদাই পরিচয়, এই কাকাও শুরু করে দিয়েছে বিয়ান শাশুড়ি হ্যান ত্যান। কি বলবো, যাই এখন যাচ্ছি বাড়িতে, দেখা যাক কতদূর কি ভিডিও পাওয়া যায়। কাকা সেট করে দেবেন। ভাই কত লোকের কত কি ধারণা। যাই এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে দেন দেখা যাক কি করা যায়। গাইস শুভ বিকেলবেলা। তো ব্যাপারটা কি হচ্ছে, এদিকে দেখো হেলমেট নিয়েছি, মানে মেন ব্যাপার হচ্ছে আমি যাবো একটু বনগাঁতে, ঠিক আছে। বনগাঁতে যাওয়ার একটা কারণ রয়েছে, একটা মানে কিছু কিছু টি শার্ট কিনতে হবে, একটা গ্রুপ রয়েছে আমাদের এখানে, তো ওইখানের কিছু টি শার্ট না শার্ট বেশ কিনতে হবে, ঠিক আছে। তো সেই জন্য বনগাঁ মলে যেতে হবে, কিন্তু আমি যাবো না, এদিক থেকে আমরা একটু বনগাঁ এমনি নর্মালি ঘুরতে যাবো। তো যাই হোক দেখা যায় কী করা যায়। এখন এই সোজা গণেশ গেছে, মানে গণেশ বাড়িতে রেডি হচ্ছে, তো রেডি হয়ে দেন আসবে, দেন গাড়িটা নিয়ে বেরোবো। কিন্তু গাড়িটার অবস্থা না একদম ভাই খারাপ, মানে মেনটেন করতে হবে। কিন্তু এখন আস্তে আস্তে দিন যাচ্ছে, যত গাড়িতে যা যা খরচ না ভাই, আবার ফেটে বেরিয়ে যাচ্ছে। যাই হোক দেখা যাক, এখন বেরাবো, গণেশ আসুক, দেন একসাথে বেরিয়ে ওইদিকে চয়ন, ওইদিকে টিনা ফিনা অনেকে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। টিনা এসছে ওর দাদার বাইকে, তো ওরা পেট্রোল পাম্পের ওখানে দাঁড়িয়ে। তো চলো, আশা করি এনজয় হবে, মজা হবে। তো এখন ডাইরেক্ট বেরোনো যাক। গাইস দেখো ছেলে পুরো নায়ক হয়ে আছে, ঠিক আছে। আজকে মনে হয় মলের থেকে কোন মেয়ে ফেয়ে তুলে নিয়ে চলে আসবে, ওটা চিন্তা ভাবনা রয়েছে, তাই না? মলে গিয়ে কটা ড্রেস চেঞ্জ করে না কিনে নিয়ে চলে আসবো। মানে এদের কি বলতো, সেই ফেসবুকে মাঝে ভাইরাল হয়েছিল না, মানে ইসে যাবো ট্রায়াল রুমে যাবো, ট্রায়াল রুমে গিয়ে 2-3টে জামা প্যান্ট পরবো, পরে ভাই ফটো তুলে স্ট্যাটাস মারবো, এটা হচ্ছে এদের। আমি যাবো না, স্ট্যাটাস মেরে দিয়ে চলে আসবো, জামা প্যান্ট নেবো না, ওইভাবে মেয়ে পটাবে আর কি। দেখো ডেলি নতুন নতুন জামা প্যান্ট কিনতে চাই। হ্যাঁ একদিন চয়নও সেম এরকম করেছিল, তাই। তো যাই হোক এখন বেরোচ্ছি, কিন্তু আমি মলে যাবো না, কারণ ওই দিক থেকে ভাই পুলিশে ধরে, এখানে 3জন গেলে ভাই সমস্যা। আমরা অন্য একটা কোথাও দাঁড়াবো, ওরা কি কিনবে, কিনে দেন আসবে, তারপরে দেখা যাক কি করা যায়, ঠিক আছে। চলো এরা দেখো পেট্রোল পাম্পের এখানে এসে দাঁড়ায় রয়েছে, ঠিক আছে, 3জনে। আর আমার গাড়িতে এখন তেল ভরতে হবে। যা ভাই, আমাদের এখানে লিটার চলছে 105 টাকা, মানে 105.53, আর 112। তো গাইস ফাইনালি অনেকদিন পরে আবার সেই অন্নপূর্ণাতে আসলাম, ঠিক আছে। কি তো ওরম করছিস কেন? ও বলছে চাকা ঘুরাবো। ঘুরো ঘুরো দেখি আমার গাড়ি তো এনি চান্স যদি ভিডিওটা দেবদাবা জ্যোতিদা দেখে, ভাবতো কপালে নিচে শনি হয়েছে। আমি পারি না। এই দেখো রিলস বানাচ্ছে এরা, কিন্তু রিলস বানানোর থেকে এরা হাসে বেশি। দেখো রিলস বানানোর থেকে হাসবে বেশি। এরা দুইজনে না 24 ঘন্টা আলাদা ছিল, 24 ঘন্টা, তার ভিতরে ও বাবা দুইজনে একটু কোনো যাইব না। দেখো হাসছে, দেখো এখানে গান্ড অফ কর। তোরা কি করছিস এখানে? ছবি তোল। তা তোরা মারামারি করছিস কেন? দেখি এ ঝামেলা হচ্ছে। দেখি কি ছবি তুলেছি।
মা এটা তোর পুরো পাগল। আর ও তাই করে দিচ্ছে পাগল 0.5 করে 0.5 কে ছবি করে কি ওই যেন দূরে থাকে। এই মেন ব্যাপার হচ্ছে এই ক্যাফেতে না আমি এই প্রথমবার হয়তো দিনের বেলা এসে, ঠিক আছে, দিনের বেলা এসে রাতের বেলাও ছবি তোলা হয় না, ঠিক আছে, এ একটা শুরু করেছে নতুন নতুন। আমি ছবি তুলি না, আমার সব পছন্দ না, আমিও ছবি টবি তুলি না, ঠিক আছে। ঈদে যদি কারোর সাথে আসি না, এদের সবার এদের সবার ফোকাস আমার আর চয়নের প্রতি যাবে, কারণ আইফোনটা হচ্ছে ফটো তুলতে। হ্যাঁ তুললে জ্বালা সব দিক থেকে। কি আমি তোমার বলেছি কেসটা কি বলতো, ঠাকুর ঘরে গেলে আমি কলা খাইনি, সেরকম একটা সিস্টেম। আমি কিন্তু বলিও নি ওরে, ঠিক আছে, গায়ে ফাটা তার মানে আমি যে বেশিরভাগ ক্লিপ রয়েছে দেখাবো, বেশিরভাগ বলেছি গায়ে বাতায় রয়েছে। এ ভাই ভুল বললাম। কি কেন জোরে মনে হয় বাড়ি শুতে দেয় না? দেখো এখানে দোল্লা রয়েছে, এখানে শুয়ে পড়ি। অবশ্যই আমি শুইনি, সকাল 8টার সময় ঘুম থেকে ওঠার পর থেকে আমি দৌড়াদৌড়ি। সে নয় আজকে এটা বিছানা এনে দেবো, এটা বালিশ নিলে তাহলে হবে, কিছু করতে হবে না। ও রডে রাখবে না যে, এটা গদি না হলে হবে। চলে যাবে। এনে কি তুই কথা বলতে পারিস না? লিকার কোথায়? কি সব কটাই তো লিকার চা। তাহলে চাই আনতে হলো, তা কি আনবো? আরে এত করে আর কি আনবো? এত জোর করে দিচ্ছে বললাম আমাদের তো আমরা চাতে ভরাই খাইনি, আমার দিচ্ছিস? আমার দিচ্ছ না বিস্কুট চালান, তাই চাটা খাবো না তাও জোর করে যখন দিলি নিলাম, তাও কথা মতো বলতে এত সুন্দর দে খাতে হবে না। আমি আর জোর সহ্য করতে পারি না কারণ হ্যাঁ তা শুনবে এক এক করে, তো অতই কি হয়েছে? আরে কি ওই কুত্তার দূরে না দিয়ে এই কুত্তার দূরে দে এমন দে। গাইস এই বুনুটা না এই বাচ্চা মানে সরি এই কুকুরটাকে খাওয়াচ্ছে, ঠিক আছে। আরে যাই হোক আমার বলতে ভুল হয়েছে, এই কুকুরটাকে খাওয়াচ্ছে, কিন্তু চয়ন বলো কি এই কুকুরটার একটু দরকার লাগবে। এ চয়ন একটা বিস্কুট নেই তো, তুই কি বলছিস? বললাম এতগুলো ক্যাফে গেছি এতদিন ধরে, তা আজকে আমি প্রথম এত সুন্দর চা পেলাম। তুমি ট্রাই করে দেখি। কিন্তু লিকার চাই কে এত চিনি খায়? ওটাই তো সত্যি, লিকার চাই কেউ চিনি খায়? হালকা চিনি হবে, চিনি হবেই না, একদম নর্মাল আদা ফাদা ফ্লেভার বেশি থাকা দরকার না। সো এই যে ফাইনালি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর গাইজ মেন কথা, অনেকদিন ব্লগ আসেনি, কারণ হচ্ছে আমার শরীরটা প্রচুর খারাপ ছিল, মাঝখানে ঠাকুরনগরে মেলা পড়লো, প্রচুর ব্যস্ত ছিলাম, আমার শরীরটাও প্রচুর লেভেলে খারাপ ছিল, তাই সেই কারণে ভিডিও তেমন আসেনি। আর মেন কথা কেমন জানি হয়ে যাচ্ছে সময়কাল, যে এই ভিডিওর প্রতি সেই ইন্টারেস্টটা আর থাকছে না। যাই হোক তাও ট্রাই করো ভালো ব্লগ দেওয়ার। তো আর তোমরা চাইলে এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো, দেখো আমার ডিসক্রিপশানে আর তো কমেন্টে দেওয়া আছে পিন করা, তো ওখান থেকে তোমরা বাই করতে পারো চাইলে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে।